বাংলাদেশের সর্ববৃহৎ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তকরা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি আয়োজিত এই মাসব্যাপী ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বিজয় র্যালি রাজবাড়ী জেলার সম্মানিত সভাপতি রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উপস্থিত আর এক লড়াকু যোদ্ধা আমাদের রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম উপস্থিত আমাদের রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিয়া, রেজাউল করিম সিকদার পিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী অতীত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তৈনুর রহমান তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান গল্টু এবং আমরা যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আমাদের হ্যামিদনের বাসিয়াল হিসাবে জানি, আমাদের সেই ছাত্র নেতা আরিফুল ইসলাম রহমান, রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আর এক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আমাদের চৌধুরী সিরাজুল আলম চৌধুরী সহ আমাদের 8টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলার প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দ, যুব দলের প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পর আমাদের 24 জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, খুনি হাসিনা, ভোট চোর হাসিনা 5ই আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তাদের রেখে যাওয়া দোসররা কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত চক্রান্ত ষড়যন্ত্রের চাল কিন্তু বিস্তার করছে। প্রিয় নেতৃবৃন্দ, এজন্য আমাদের প্রিয় নেতা, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রথম থেকে বলছিল যে একটা অদৃশ্য শক্তি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে। প্রিয় নেতৃবৃন্দ, উনি কিছুদিন আগে কিন্তু বলেছে সেই অদৃশ্য শক্তি কিন্তু এখন দৃশ্যমান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের কাজেই প্রতিটা পদক্ষেপ এই যে আওয়ামী লীগের রেখে যাওয়া দোসররা, আমরা জানি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিতর ঢুকে তারা কিন্তু ষড়যন্ত্র করে আবার এদেশকে অস্থিতিশীল করতে চায়। এজন্য আমাদেরকে ভীষণভাবে সজাগ থাকতে হবে এবং সেই সাথে আমরা প্রথম থেকেই যেটা বলে আসছি যে হাসিনা বিরোধী যত শক্তি বাংলাদেশে ছিল, সেই হাসিনা বিরোধী শক্তির অকুণ্ঠ সমর্থন নিয়ে যখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, তাদের কাছে প্রথম থেকেই কিন্তু আমাদের তারেক রহমান সাহেব এবং আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মুক্তপথে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে কিন্তু জনগণের পক্ষে বারবার এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছিল, আপনারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে আর চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ কোনো লাভবান আলোকে আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং এই দেশের 18 কোটি মানুষের নিয়ে যিনি কাজ করেন, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের সাথে লন্ডন যে বৈঠক হয়েছিল, আমরা সেই বৈঠক থেকেই কিন্তু আভাস পাচ্ছিলাম এদেশের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে, ইমোশনকে ধারণ করে অতি দ্রুত এদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। গতকালকে
যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, আমরা সেই জুলাই ঘোষণাপত্রের যখন উনি পাঠ করছিল তার ভিতরে কিন্তু স্পষ্টভাবে উনি আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিতে বলেছেন। সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা